আমরা যে দামে বাইক কিনি পৃথিবীর অন্য কোথাও এত দামে বাইক কিনে না। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি এই ট্যাক্সটা দিয়ে আসছি, কিন্তু এখন এসে কোন স্টেপে কি কারণে আমাদের এখান থেকে ট্যাক্সটা নেওয়া হচ্ছে সেটা আমাদের জানা দরকার। বা 80-85,000 রুপি হয়, সেটা আমাদের বাংলাদেশে 4 লাখ 5 লাখ টাকা হয়ে যায়। তারপরেও সরকার আমাদের উপরে কেন এই বাৎসরিক করটা দিচ্ছে? বাইকের এই যে ট্যাক্সটা এটা আসলে দেওয়া উচিত না। সেই সরকারের যে নতুন করটা, এটা আমরা আসলে কোনোভাবে কোনো যুক্তিতে খুঁজে পাই না। সরকারকে আমরা কর তো দিচ্ছি, আমরা যখন বাইকটা কিনি কেনার সময় কিন্তু আমরা সরকারকে কর দিয়েই কিনতেছি। আমরা রোড ট্যাক্সও দিচ্ছি, আমরা যেখানে কর অলরেডি দিচ্ছি দিয়েই বাইকটা কিনি, তখন আবার কেন আমরা কর দিব? সেটা তো ডাবল কর হয়। তাহলে যদি আমাদেরকে কর দিতে হয় তাহলে আমরা যে কেনার সময় যে করটা দিই সেটা মওকুফ করতে হবে। তাহলে আমাদের 1 লক্ষ টাকার বাইক 3 থেকে 3.5 লক্ষ টাকায় কিনতে হয় না, তাই না? সেইটাও নিচ্ছে। আমরা যখন 1 লক্ষ টাকার বাইক 3.5 লক্ষ টাকায় কিনি বা 3 লক্ষ টাকায় কিনি, সরকারের পকেটে অলরেডি 2 লক্ষ প্লাস টাকা যাচ্ছে, হিউজ অ্যামাউন্ট। আমাদের উপর এমনিতেই জুলুম চলতেছে। আমরা যে দামে বাইক কিনি পৃথিবীর অন্য কোথাও এত দামে বাইক কিনে না, আমরা এত দামে বাইক কিনি। তো এটা কিনতেছি, তারপরেও কেন আবার আমরা কর দিব? সেটা তো ডাবল কর হচ্ছে, এটা তো অন্যায় হচ্ছে। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। এবং আমরা যে দেখেন, আমরা যে রোড ট্যাক্স দিচ্ছি, বলেন রোডে আমরা কি সুবিধা পাই? রোডে আমরা বাইকাররা সব সময় আমরা নির্যাতিতই হই। সেটা অটোরিকশার কাছে হতে পারে, আমাদের সম্মানিত সার্জেন্ট ভাইয়ারদের কাছে হতে পারে। না, আমি যদি উল্টা চলি, আমি যদি আইন না মানি, অবশ্যই আমাকে মামলা দিতে পারে। আমাদের এখানে যে করটা আরোপ করা হচ্ছে সেই করটা অ্যাকচুয়ালি পুরোপুরি অযৌক্তিক। আমাদের এখানে কর এক্সট্রা করে দেওয়ার কোনো মানেই হয় না। আমরা বছরে যখন 2 বছর পর পর একটা ট্যাক্স দিচ্ছি রাস্তার উন্নয়নের জন্য, যখন আমি একটা গাড়ি কিনছি সেখানে অলরেডি 150% ট্যাক্স দিয়ে বাহির থেকে গাড়িটা আসে। সেই ট্যাক্সটা কিন্তু আমরা যখন গাড়ি কিনি তখন আমাদের সেখানে দেওয়া লাগে। তারপর যখন রেজিস্ট্রেশন করতে যাই তখন আমাদের একটা পার্সেন্টের ট্যাক্স দেওয়া লাগে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি এই ট্যাক্সটা দিয়ে আসছি, কিন্তু এখন এসে কোন স্টেপে কি কারণে আমাদের এখান থেকে ট্যাক্সটা নেওয়া হচ্ছে সেটা আমাদের জানা দরকার। এটা সম্পূর্ণ আমাদের কাছে অযৌক্তিক মনে হয়েছে, কারণ আমরা রাস্তায় চলছি, আমরা রাস্তায় রোড ট্যাক্স দিচ্ছি, ট্যাক্স টোকেন দিচ্ছি। ইভেন যখন আমার একদিন চলে যায় ট্যাক্স টোকেনের মেয়াদ, তখনও কিন্তু আমাকে মামলা দেওয়া হয়, যেটা সম্পূর্ণ অযৌক্তিক। ইভেন এখন হচ্ছে এই যে আপনারা বললেন যে অটো রিকশার জন্য আমাদের সাথেও ট্যাক্সটা আরোপ করা হচ্ছে। অটো রিকশার কোনো বৈধতাই নাই। এই 5,000 টাকা 10,000 টাকা অটো রিকশার পিছনে ট্যাক্সটা বসিয়ে তারা অটো রিকশাটাকে বৈধ করে দিচ্ছে, যেখানে আমরা বছরের পর বছর একটার পর একটা ট্যাক্স দিয়ে আমরা এই ব্যাপারটাকে চুপ করে সহ্য করে যাচ্ছি। সেখানে এই অবৈধ একটা ব্যাপারকে তারা ট্যাক্স দিয়ে বৈধ করে দিচ্ছে, যেখানে তারা এয়ারপোর্ট পর্যন্ত অটোরিকশা যেতে পারে। কিছুদিন পর দেখবেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, তাদের ওখানেও তারা বলবে যে আমি ট্যাক্স দিচ্ছি, আমার এখানে বৈধ, তুমি অবৈধ, তুমি ট্যাক্স দাও না। তারা তো মূর্খ মানুষ, তারা তো বলবেই। আমরা দাঁড়াইছি যে আমরা বাইকের উপরে কর দিব না। কেন দিব না? এটার একটা যৌক্তিক কারণ আছে। কারণ হইছে আমরা গাড়ি কেনার সময় ট্যাক্স দেই, 2 বছর পর ট্যাক্স টোকেন দেই। তারপরে যখন কোম্পানি একটা গাড়ি নিয়ে আসে তখন তারা একটা হিউজ অ্যামাউন্ট ট্যাক্স দিয়েই গাড়িটা নিয়ে আসে। আমাদের পার্শ্ববর্তী দেশে একটা গাড়ির দাম যদি 1 লাখ বা 80-85,000 রুপি হয়, সেটা আমাদের বাংলাদেশে 4 লাখ 5 লাখ টাকা হয়ে যায়। তাহলে ওই গাড়িটা আনার সময় একটা ট্যাক্স দিচ্ছে, তারপরেও সরকার আমাদের উপরে কেন এই বাৎসরিক করটা দিচ্ছে? এটা আমরা দিব না। আজকে আমাদের মাধ্যমে তারা টেসলাকে অনুমোদন দিতে যাচ্ছে। আর টেসলার আমরা কি এক হলাম? আমরা হলাম ভদ্র, আমরা বাইকার যারা তারা ভদ্র, আমরা নিয়ম মাফিক চলি, সরকারের নির্দেশনা অনুযায়ী চলি। সরকার আমাদের পদ্মা সেতু উঠতে দেয় না, আমরা কিন্তু দীর্ঘদিন পদ্মা সেতু উঠি নাই, অথচ আমাদের টাকা দিয়ে ট্যাক্স দিয়ে পদ্মা সেতু হয়েছে না। এলিভেটেড এক্সপ্রেস আমাদের টাকা দিয়ে হয়েছে, আমাদের উঠতে দেয় না, কিন্তু আমরা কি কখনো এটা বিরোধিতা করছি? করি নাই, আমরা চাইও নাই। কিন্তু আজকে যদি আমাদের মাধ্যমে টেসলাকে অনুমোদন দেয়, 2 দিন পরে দেখবেন টেসলা পদ্মা সেতুতে চলে গেছে, 2 দিন পরে দেখবেন টেসলা এলিভেটেড এক্সপ্রেস এখনই তো হাইওয়েতে চলে যায়। তো আমরা এটা চাই না। আমরা চাই সরকার আমাদের প্রতি একটু সহনশীল হোক। আমরা ট্যাক্স দিব না ভাই, এটা আমাদের জন্য একটা জুলুম। বাৎসরিক ট্যাক্সটা আমাদের জন্য একটা জুলুম, একটা বাইকারের জন্য একটা জুলুম। এই দেখেন, এই গাড়িটা, এই যে একটা গাড়ি আমরা কেন ব্যবহার করি? আমি একটা মেয়ে আজকে রাস্তায় কেন নামছি? কারণ আমার জন্য জুলুম হবে দেখে আমি নামছি। এই গাড়িটা কিনছি আমি অনেক কষ্টে, ওটা ডিপিএস করে কিনছি, আমি স্টুডেন্টদের শিখাই, সেখান থেকে টাকা জমা কিনছি। এখন যদি এর উপরে বাৎসরিক একটা ট্যাক্স আমার দেওয়া লাগে, তাহলে আমি একটা স্টুডেন্ট কি বলতে পারবো তুমি আমার টাকা বাড়ায় দাও? তেলের দাম কি কমছে?
কমছে, তেলের দাম বাড়ছে, তাহলে আমার 2 বছর পরে যে আমি 2500 বা 3500 টাকা একটা ট্যাক্স টোকেন দিই, সেটা কি সরকার কমাইছে? কমায় নাই। টোলের কি ভাড়া কমাইছে? কমাবে না। তাহলে আমরা কেন বাৎসরিক এই এক্সট্রা ট্যাক্সটা কেন দিব? এটা আমাদের জন্য জুলুম। আপনাদের মাধ্যমে আপনারা আর আমাদের কথা বলার একটা মাধ্যম সরকারের কাছে, যেহেতু আমরা যেতে পারবো না, আপনারা যেতে পারবেন। আপনারা সরকারের কাছে আমাদের সবার পক্ষ থেকে একটা অনুরোধ, আমরা এই করটা দিতে চাচ্ছি না। দিতে চাচ্ছি না মানে সরকার অবশ্যই আমাদের কথা শুনবে, কারণ আমাদের সরকার আমাদের ভালো মন্দ দেখবে। সে আমাদের গার্জিয়ান, বাংলাদেশের গার্জিয়ান। যদি বাংলাদেশের গার্জিয়ান হয়ে সে আমাদের বাংলাদেশের নাগরিকের কথা না শুনে, তাহলে তো সে হইলো না। সে আমাদের গার্জিয়ান মানে কি বাবা মার মতো। অর্থাৎ আমরা তার কাছে অনুরোধ করতেছি, আমরা মেয়ের আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি, আমরা ট্যাক্স দিব না। পাঠা উবারের কথা বাদ দেবে। আমি একজন ট্রেনার, আমি স্টুডেন্ট শিখাই। আমি যখন শিখাই, আমার গাড়িটা একটা স্টুডেন্ট 3-4 ফেলে দিচ্ছে। বাইকের অ্যাক্সেসরিজের অনেক দাম। আমি বাইকের অ্যাক্সেসরিজ কিনবো না, আমার মাথার মধ্যে একটা প্যারা থাকবে, বছর শেষ হইলে একটা ট্যাক্স দেওয়া লাগবে। ওই একটা ট্যাক্স আবার 2 বছর পরে আমার লাগবে ট্যাক্স টোকেন না হলে তো রাস্তায় পুলিশে ধরবে, মামলা দিয়ে দিবে। ওই একটা আমার ট্যাক্স। তাহলে আমার রুজি রুটির উপরে এটা হ্যাম্পার হচ্ছে না? অবশ্যই হ্যাম্পার হচ্ছে। আর পাঠাও রাইডার, তারা রোদ্রে ভিজা, বৃষ্টিতে ভিজা, রোদ্রে পুরা, মনে করেন 12টা একটা বন্দি করতেছে, রাস্তার মধ্যে আবার টেসলা লাগাই দিতেছে। টেসলারে যখন ধরতে যাই, আমরা নিরহ, আমাকে ছেড়ে দেন, ওদের কিছু বলা যায় না। কিন্তু আমাদেরই কি দোষ? বলে আপনারা বাইকার, বাদ দিয়ে দেন না কি ভাই? আবার ভাই আমাদের উপরে আবার জুলুম। এইটাই আমাদের কথা, যে আমরা এই জুলুমের শিকার হতে চাই না। আমার একটা কথা আছে বরাবরই, আমরা নরম, তাই আমাদের উপরে সরকার বারবার কেন গরম হবে? এইটাই হবে আজকে ডায়লগ, যে নরমের উপরে গরম হওয়া যাবে না। আমরা নরম, সরকার আমাদের উপরে নরম হতে হবে। আমরা বাইকের জন্য যে ট্যাক্সটা নির্ধারণ করেছে, এটার জন্য সে দাঁড়িয়েছে প্রতিবাদ হিসেবে। বাইকের এই যে ট্যাক্সটা, এটা আসলে দেওয়া উচিত না, কারণ এইখানে সরকার থেকে বলতেছে যে এইটা হচ্ছে আপনি এআইটি হিসেবে নিবে, যেটা পরে হচ্ছে অ্যাডজাস্ট করা যাবে। বাট এই ক্ষেত্রে আমাদের এখানে 50 থেকে 60% বা তার বেশি বাইকার আছে যাদের আসলে ইনকাম ট্যাক্স দিতে হয় না, জিরো ট্যাক্স হয়। তো তাদের জন্য কি এটা একটা বোঝা না? সো আমি মনে করি না যে এটা আসলে বাইকারদের জন্য এই ট্যাক্সটা আসা উচিত। আর আমরা যখন বাইক কিনতেছি, তখন তো অনেক ট্যাক্স দিয়ে নিয়ে আসতেছি, তারপরে আমরা ট্যাক্স পে করতেছি, ট্যাক্স টোকেন করছি 2 বছর পর, আর দেখেন টেসলা ঘুরতেছে সবকিছু ছাড়া। তো আমি মনে করি না যে বাইকারদের জন্য আসলে কোনো ট্যাক্স থাকা উচিত এই ক্ষেত্রে। সেই সরকারের যে নতুন করটা, এটা আমরা আসলে কোনোভাবে কোনো যুক্তিতে খুঁজে পাই না। সরকার আমাদেরকে বোঝাক উনি কিসের জন্য আমাদের এই 2 চাকার বাহনের উপরে এই করটা নিবে, তাও উপর সিসি ভেদ করে। সিসি ভেদে যদি কর নেওয়া হয়, তাহলে তো এখানে আমাদের বাইকারদের মধ্যে একটা বৈষম্য তৈরি করে দেওয়া হবে। আর এটা তো সরকারের উচিত না। আমি আসলে মনে করি কর আমরা দিয়েছি, এই নতুন করে কর যে দিবে, এটার যথার্থ যুক্তি আমরা চাই। আমাদের কাছে আমরা যে দিব না, আমাদের কাছে অনেক যুক্তি আছে। আমাদের সকল বাইকারদের অলরেডি অনেক ধরনের কথা বলে ফেলছে। আমরা শুধু এটাই বলবো, এই অতিরিক্ত কর আমাদের উপর যাতে না চাপিয়ে দেয়। এখানে অনেকের জীবিকার অনেকেই আছে নিম্ন আয়ের, এইটা দিয়ে সে তার কর্মস্থলে যায়। সে যদি এই অতিরিক্ত কর দেয়, সরকার মনে করতেছে এই 2000-3000 টাকা কোনো টাকা না, বছর শেষে অল্প টাকা। একটা সংসারে এই 2-3 হাজার টাকা কিন্তু অনেক কিছু। যার নিম্ন আয়, তার এই 2-3 হাজার টাকা কামাই করতে অনেক সময় দেখা গেছে 1 মাস লেগে যায়। সারা দিনে সে হয়তো 50 থেকে 100 টাকা কামাই করে। এটা দিয়ে সে তার প্রয়োজনীয় জায়গায় যায়, প্রয়োজনীয় কর্মস্থলে যায়। ইভেন আমিও আমার কর্মস্থলে এটা দিয়ে পৌঁছাই। আসলে আমি কোনোভাবেই কোনো যুক্তিই পাই না। আমি মনে করি আমাদের বাইকারদের মধ্যে 99% সব শিক্ষিত মানুষ। এতগুলো শিক্ষিত মানুষ বোকা হইতে পারে না যে ওনারা এটা বুঝবে না যে এই অযৌক্তিক কর এই এতগুলা মানুষ মেনে নিবে। কি করে মেনে নিবে? আমরা সবাই এখানে শিক্ষিত, এবং যারা এই কর আরোপ করতেছে তারাও কিন্তু শিক্ষিত। তারা কি বুঝে আমাদের উপরে এই করটা আরোপ দিচ্ছে, সেটা আমার বোঝার আমি আসলে বুঝি না।